নমস্কার বন্ধুরা, আমি মনতোষ। আমার চ্যানেল মনতোষ ডিজিটাল ইনফো। আজকের বিষয় ডিজিলকার। ডিজিলকার সম্বন্ধে অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নেই। আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। ডিজিলকার কি? ডিজিলকার কি কি কাজে ব্যবহার হয়? ডিজিলকার মোবাইলে তোমরা কিভাবে ব্যবহার করবে এবং ডিজিলকার থেকে আমরা কি কি সুবিধে পেয়ে থাকি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ তোমরাই অসুবিধে পড়বে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে বেল থাকবে, বেলে ক্লিক করে অলে ক্লিক করবে। যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তাহলে এবার চলো আমরা ভিডিওটা শুরু করি। আমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি, এই ডকুমেন্টসগুলো আমরা অনেক সময় হারিয়ে ফেলি। এই ডকুমেন্টসগুলো নিরাপদে এবং সুরক্ষিত রাখার জন্য আজকের ভিডিওটা তাদের খুবই প্রয়োজন। ডিজিলকার ভারত সরকারের একটা অফিসিয়াল অ্যাপস। এখানে 630.4 মিলিয়ন মানুষ রেজিস্ট্রি করেছে এবং 8.4 বিলিয়ন মানুষ ডকুমেন্টস ইস্যু করেছে। বুঝতে পারছো তাহলে আজকের ডিজিলকারটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আর তোমাদের হার্ড কপি বহন করতে হবে না, প্রয়োজন নেই। চলো এবার মোবাইলের হোম স্ক্রিনে যাওয়া যাক। এখন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা প্লে স্টোরে ক্লিক করলাম। এবার সার্চে এসে আমরা এখানে লিখব ডিজিলকার। দেখো আমি ডিআই লিখেছি, নিচে ডিজিলকার এসে গেছে। তাহলে আমরা ডিজিলকারে ক্লিক করলাম। ডিজিলকারে ক্লিক করার পর এই ইন্টারফেসটা এসছে। দেখো এখানে ইনস্টল করতে বলছে। তাহলে আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। এখন ডাউনলোড হয়ে এবার ওপেনে আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখো এবার এই যে ইন্টারফেসটা এসছে, এখানে বিভিন্ন রকমের ভাষা আছে। তোমরা যে যে ভাষায় অভ্যস্ত সে ভাষায় ক্লিক করবে। তা আমার এখানে ইংলিশে আছে, কন্টিনিউ নিচে লেখা আছে কন্টিনিউ ইন ইংলিশ। আমি কন্টিনিউ ইংলিশে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে যে ইন্টারফেসটা এসছে, এখানে লেখা আছে সিকিউর। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে ডিজিলকার হলো একটি নিরাপদ ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে ডকুমেন্টস ও সার্টিফিকেট দেখা এবং শেয়ার করা এবং যাচাই করা যায়। এখানে থাকা আসল ডিজিটাল ডকুমেন্টগুলো আইনিভাবে মূল কাগজের ডকুমেন্টের সমান বৈধ। ঠিক আছে, এবার আমরা এখানে নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। এবার দেখো এখানে আছে যে ইন্টারফেসটা এসছে ইজি অ্যাক্সেস। এখানে কি লেখা আছে? যে সহজভাবে ব্যবহার করা যায়। এখানে কি যে তোমরা খুব সহজে ওয়েব পোর্টালে, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপের মাধ্যমে এই পরিষেবাটা তোমরা ব্যবহার করতে পারবে। ডিজিলকারের মাধ্যমে ডকুমেন্টগুলো আসল ভেরিফাই করা এবং যাচাই করা খুব সহজ হবে, কারণ এই ডকুমেন্টগুলো সরাসরি রেজিস্টার দপ্তর থেকে ইস্যু করা হয়। বোঝা গেল?
তাহলে এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা এসছে এখানে আছে এনি টাইম এনিহোয়ার, মানে যে কোনো সময় ও যে কোনো জায়গা থেকে। তাহলে এখানে কি লেখা আছে যে তোমরা ডিজিটাল ডকুমেন্ট যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে দেখতে এবং ব্যবহার করতে পারবে এবং অনলাইনে শেয়ার করতে পারবে। এটা খুব সুবিধাজনক এবং সময় বাঁচায়। ঠিক আছে, এবার লেটস গোতে, নিচে লেটস গো আছে, আমরা লেটস গোতে ক্লিক করব। যে ইন্টারফেসটা এসছে দেখো এখানে লেখা আছে নিচে গেট স্টার্টেড। এখানে কি, এখানে কি লেখা আছে যে নাগরিকদের শক্তিশালী করার জন্য ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেট। ঠিক আছে, তাহলে গেট স্টার্ট মানে শুরু করো। তাহলে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখন তোমাদের ফোন ফোন করার জন্য তোমাদের ডিজিলকার ফোন করার জন্য তোমাদের অনুমতি চাইছে। ঠিক আছে, তোমরা এখানে কারণ কেন যা চাইছে যে ওটিপিটাকে যাচাই করার জন্য এবং মোবাইলে ভেরিফাই করার জন্য ওটিপিটা চাইছে, সেই জন্য এখানে তোমরা অ্যালাউ করে দাও। এবার এখানে যে মোবাইল নাম্বার এসছে এই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। তাহলে এখানে মোবাইল নাম্বার কারোর, আমার একটা সিম বলে এখানে একটা নাম্বার এসছে, যার ডুয়েল সিম থাকবে তার দুটো সিম নাম্বার থাকবে, দুটো ফোন নাম্বার থাকবে এবং তোমরা যে ফোনটা আধার নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা তোমরা রাখবে, সেটাতেই কন্টিনিউ করবে, সেই নাম্বারটা দেবে তাতে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর একটা অটো কোড আসবে, দেখো যে ইন্টারফেস এসছে অটো কোড নাম্বার আসবে, সেটাকে তোমরা অ্যালাউ করে দেবে। এইবার তোমাদের এখানে আসবে ভেরিফাই ইওর আইডেন্টি, মানে তোমাদের আধার নাম্বারটা তোমাদের ভেরিফাই হবে। ঠিক আছে, তা সেই আধার নাম্বার তোমাদের দিতে হবে, যেহেতু এটা সিক্রেট ব্যাপার সেহেতু আমি আধার নাম্বারটা তোমাদের দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, আধার নাম্বার দেওয়ার পর ভেরিফাই হওয়ার পর তারপরে তোমাদের এখানে এসছে 6 সংখ্যার সিকিউরিটি পিন, 6টা সংখ্যায় তোমাকে সিকিউরিটি পিন দিতে হবে। এই পিন দিয়ে তোমরা যখন ওপেন করবে এই পিন দিয়েই ওপেন করতে হবে। ঠিক আছে, এবার নিচে যদি কোনো কারণে তোমাদের পিন ভুলে যাও নিচে ফরগট পিন আছে, ফরগট পিনে ক্লিক করে তোমরা আবার নতুন করে পিন নাম্বার দিয়ে আবার ওটাকে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আমি এখন পিন নাম্বারটাকে সিকিউরিটি পিন 6 নাম্বার বসিয়ে দিচ্ছি। এখন যে ইন্টারফেসটা এসছে তোমাদের নোটিফিকেশনের জন্য তোমাদের অনুমতি চাইছে। ঠিক আছে, এটা তোমরা অ্যালাউ করে দাও। এবার যে ইন্টারফেসটা হচ্ছে এটা ডিজিলকারের হোম স্ক্রিন। ঠিক আছে, এই যে নিচে দেখো এতগুলো অপশন আছে, হোম আছে, সার্চ আছে, ইস্যু আছে, মেনু আছে। এই ইস্যুতে তোমাদের যত ডকুমেন্টস কপি এখানেই তোমরা সব দেখতে পাবে, যত ডকুমেন্টস তোমরা ইস্যুগুলো করেছো সব এখানে দেখতে পাবে। আর সার্চে তোমরা অপশানে ক্লিক করলে এখানে নতুন ডকুমেন্টগুলো যেগুলো তোমরা আপলোড করতে চাইছো সেই নতুন ডকুমেন্টগুলো খুঁজে এর মধ্যে তোমরা যোগ করতে পারবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি, দেখো আমি এখানে ইস্যুতে ক্লিক করলাম, ইস্যুতে ক্লিক করার পর সমস্ত ডকুমেন্ট যেগুলো আমি আপলোড করেছি সবই এখানে আছে। যখনই তোমরা যে কোনো জায়গায় যাবে এই ডকুমেন্টস, এই ডিজিলকার থেকে যে কোনো ডকুমেন্টস তোমরা দেখাতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তোমরা ঘরে বসে নিজেরা ডিজিলকার অ্যাপস ডাউনলোড করে নিজেরা খুলতে পারবে এবং যে কোনো ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে। আজ এই পর্যন্ত, নমস্কার। আবার পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।